দর্শক, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি কামরুজ্জামান হেলাল RTVতে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি এবং এমন একটি ইভেন্ট থেকে আমি এখন আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ইনডোর স্টেডিয়ামে কিন্তু এখন চলছে আমেরিকান ডাইভার্সিটি টেনিস টুর্নামেন্ট চলছে এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টে কিন্তু মিশিগানে যা একটি ঐতিহ্য, এখানে ইন্টারন্যাশনাল প্লেয়ার থেকে শুরু করে তারা কিন্তু বিভিন্ন ধরনের খেলোয়াড়রা এখানে পার্টিসিপেট করেছে এবং আজকে কিন্তু সেটির ফাইনাল রাউন্ড হচ্ছে এবং এই অর্গানাইজার যারা আছে, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই টুর্নামেন্টটি এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং ভবিষ্যতে তারা কী ধরনের চিন্তা করছেন সেটি সম্পর্কে আমি জানতে চাবো। আসলে আমি জানতে চাচ্ছি কী ধ্যান ধারণা থেকে এই ধরনের একটি টুর্নামেন্টের আয়োজন করলেন। আসলে এই টুর্নামেন্টের আয়োজনের পেছনে বিদেশিদের যে আমাদের আয়োজক হিসেবে বিদেশিদের আমাদের যে একটা ইমপ্রেশন আমরা ক্রিয়েট করতে পেরেছি, সেটা থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা এই আয়োজনটা করেছি এবং টু ডাইভার্সিফাই দি ব্যাডমিন্টন কমিউনিটি, দিস ইজ অ্যান অ্যাপ্রোচ। সো এখানে আমরা শুধু বাঙালিরাই খেলেনি, আমরা বাঙালিদের সাথে আপনাদের চাইনিজরাও খেলেছে এবং চাইনিজ প্রফেশনাল প্লেয়ারদের সাথে আমাদের বাংলাদেশেরও যে জাতীয় দলের প্রফেশনাল খেলোয়াড়রা আছেন ওনারাও খেলেছেন এবং আমরা একটা বলতে পারেন একটা মিনি অলিম্পিকের একটা স্বাদ পেয়েছি। সো এটা আমাদের জন্য, আমরা যারা আমেরিকাতে আছি এবং ব্যাডমিন্টন ভালোবাসি, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া এবং একটা বড় সুস্থ বিনোদনের কেন্দ্র বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুনছিলেন যে আসলে ইন্টারন্যাশনাল যে প্লেয়ারগুলো তারা এখানে এসেছে এবং টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করেছে, এটি কিন্তু অনেক বড় পাওয়া এবং আরেকজন আয়োজকদের ভিতরে আরেকজনের সাথে কথা বলবো। আসলে অক্লান্ত আমি দেখছি সবসময় তিনি দৌড়াদৌড়ির মধ্যে আছেন। জানতে চাইবো যে আপনার অনুভূতি এবং সাধারণ দর্শকের রেসপন্স কেমন পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিশিগানের যারা আমরা ব্যাডমিন্টন খেলি এবং ব্যাডমিন্টনের যারা প্রেমী, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং এই একটি টুর্নামেন্টের এইটাই হচ্ছে আমাদের পার্সপেক্টিভ যে আমরা কোনো একটা আমাদের কমিউনিটিতে আমরা যারা আছি তারা বিভিন্ন খেলাধুলা এবং সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা একত্রিত হই এবং সেলিব্রেট করি আমাদের যে লাভ ফর স্পোর্টস বলেন অথবা কোনো অর্গানাইজেশনের বলেন। সো আমেরিকান ডাইভার্সিটি টুর্নামেন্ট হচ্ছে একটা ট্রু আমরা ইনক্লুসিভ, শুধু আমরা বাঙালিদের মধ্যে না, আমরা অন্যান্য যে চাইনিজ টিম আছে এখানে, ইন্দোনেশিয়ান এবং আমাদের নিউ ইয়র্ক থেকে আমাদের বাঙালি অনেক টিম আসছে, বাফেলো থেকে টিম আসছে। সে এই একটা সুযোগ হয় আমরাও ব্যবসায়ী ওনার হিসাবে, শুধু প্লেয়ার হিসাবে না, আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসাবে আমরা বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন বা এই টুর্নামেন্টগুলো আমরা অর্গানাইজ করে থাকি। তো আমাদের এই টুর্নামেন্টগুলোর এইটাও হচ্ছে একটা হচ্ছে আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ। আমরা এই ডাইভার্সিটি টুর্নামেন্ট এবারও আয়োজন করতে পেরেছি এবং এটা অনেক সফল টুর্নামেন্ট হয়েছে অত্যন্ত শর্ট নোটিসের মাধ্যমে। আমাদের মিডিয়া পার্টনার আপনাদের সকলের সহযোগিতায় আমাদের অনেক যারাই অনলাইনে দেখছেন এবং ওখানে সরাসরি উপস্থিত অনেকে দেখছেন এবং আগামীতে এই টুর্নামেন্ট এখন শেষ হয় নাই, আগামীতে অনেক আমাদের যে বাঙালি যারা বিজনেস ওনার আছেন, যারা ব্যবসায়ী আছেন লোকাল এবং অন্যান্য স্টেটে, নিউ ইয়র্কে বাফেলো থেকে টিম, তারা ওনারা চাচ্ছেন যে ওনারা টিম দিবেন আগামীতে। সো আমরা এখন এটা আরও বড় পরিসরে আগামীতে আরও অর্গানাইজেশন করব। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যারা আমাদের যে ব্যাডমিন্টন আজকের টুর্নামেন্টে যারা পার্টিসিপেট করছে সমস্ত প্লেয়ার আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং যারা অর্গানাইজেশনে কষ্ট করেছেন, আমাদের লেউ ভাই ছিলেন, সামা এখানে চিফ কোঅর্ডিনেটর ছিল, আমাদের মনোয়ার ভাই ছিলেন, আমাদের এখানে ব্যাডমিন্টনে যারা খেলেছে সবার এখানে অক্লান্ত পরিশ্রমে আজকে এই টুর্নামেন্টটা সফল হয়েছে এবং যারা বিজয়ী হয়েছেন বিভিন্ন টুর্নামেন্ট, ওখানে 45+ ছিল, ABC 2-3টা টুর্নামেন্ট ছিল। সো যেই গ্রুপে পার্টিসিপেট করেছেন চ্যাম্পিয়ন হয়েছে সবাইকে আমাদের অভিনন্দন এবং আমাদের আমেরিকান রিয়েলটির পক্ষ থেকে আমাদের আরও যারা স্পন্সর আছে, আমাদের হায়াত ফার্মেসির ওনার এবং মিরাজ ব্যাংকুইট, ওনারাও আমাদেরকে এটা সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে আমাদের সবার সহযোগিতায় এবং আমাদের কমিউনিটি সবার ইচ্ছা আমরা আরও বড় আকারে করবো, যেটা আমাদের একটা কমিউনিটির মিলন মেলা হয় এবং এই ধারাটা আমরা কন্টিনিউ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথার জন্য এবং আমি আরেকজন স্পন্সর এখানে যারা এসে পার্টিসিপেট করেছে, আপনাদের সহযোগিতা না থাকলে এরকম এত বড় টুর্নামেন্ট কিন্তু আয়োজন করা সম্ভব হতো না। সেই সম্পর্কে আসলে সাধারণ মানুষের রেসপন্স কেমন পাচ্ছেন সংক্ষেপে যদি বলেন। আমরা খুব ভালোই রেসপন্স পাচ্ছি। ফার্স্ট অফ অল আমি নিজেকে খুব ধন্য মনে করছি এই টুর্নামেন্টের সাথে জড়িত এবং অর্গানাইজারদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে পার্ট করার জন্য এই টুর্নামেন্টের জন্য এজ এ হায়াত ফার্মেসি এবং একটা সফল টুর্নামেন্ট হচ্ছে এবং সবাই দর্শক আপনারা দেখতেছেন সবাই আসতেছে, খেলা উপভোগ করতেছে এবং এই সুন্দর সফল অর্গানাইজেশন করার জন্য যে অর্গানাইজেশন কমিটি আছে তাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আমি অংশ ধন্যবাদ জানাই আমার ফার্মেসির পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো দর্শক শুনছিলেন, আমি যদি একটু গ্রাউন্ডটা দেখি, এখন কিন্তু ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে, একটা গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেছে
এবং আপনারা দর্শক অডিয়েন্স দেখছেন এবং এখানে যে পুরস্কারগুলো যে এখানে রেখেছে আপনার যে ট্রফিগুলো এখানে রেখেছেন সেগুলো যদি আমি এখানে দেখাতে চাই একটু সেক্ষেত্রে দেখাতে হয় যে যারা বিজয়ী দল যারা বিজয়ী হবেন আমার সাথে দেখতে পাচ্ছেন যে এখানে যে ট্রফিগুলো যে পুরস্কারগুলো যেগুলো আছে এখানে সবগুলো কিন্তু এখানে সাজিয়ে রেখেছে এবং আমেরিকান ডাইভার্সিটি এই যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা এটি কিন্তু অনন্য দৃষ্টি স্থাপন করেছে এবং তারা আরও ভবিষ্যতে আরও ইন্টারন্যাশনালভাবে অন্যান্য জাতীয় পর্যায়ে প্লেয়াররা কিন্তু এখানে নিয়ে আসতে চাই। তো যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং RTV সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।